দান করা, কাউকে আল্লাহর জন্য কিছু দেওয়া, এটাকে সাদাকা বলা। যে সাদাকাকে কেন সাদাকা বলা হয়, এটা অনেকেই ভাষাবিদরা বিশ্লেষণ করেছেন, ফকিহগণ বিশ্লেষণ করেছেন। সবাই বলেছেন যে সাদাকা আল্লাহর রাস্তায় কোনো কিছু দেওয়া, মাল খরচ করা, এটা ঈমানের শর্তটা বহন করে। আমি যে আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, সেটা একটা প্রমাণ দরকার আছে না? কেউ যদি সাদাকা করে, আল্লাহ পাকের রাস্তায় দান করে, সম্পদ খরচ করে, তাহলে এটা তার প্রমাণ। এই জন্য সাদাকাকে সাদাকা বলা। কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের রাস্তায় দান করে, তাহলে বলা হবে সে তার ঈমানের দাবিতে সত্যবাদী। সে তার ঈমানের দাবিতে, যেমন আমি ওই শব্দটা শোনাইলাম আপনাদেরকে, সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ সত্য বলেছেন। তাহলে যে ব্যক্তি সাদাকা করে, কেমন জানি সে তার ঈমানের দাবিতে সে সত্যবাদী, সত্য বলেছে। দুনিয়াতে কেউ যদি কাউকে ভালোবাসে, মহব্বত করে, এর অনেকগুলো প্রমাণ। যেমন কেউ যদি কাউকে ভালোবাসে, তাকে বেশি বেশি উপহার দেয়, তার সাথে সাক্ষাৎ করে, সুসম্পর্ক রাখে, বিভিন্ন ভাবে তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে কি করি, মহব্বত করি। আচ্ছা, তুমি যে আমাকে ভালোবাসো, মহব্বত করে, এর প্রমাণ? তখন প্রেমিক বলে যে ভালোবাসা, সে বলে এটার প্রমাণ তুমি জানো না? তোমার জন্য ঢাকা থেকে মাসে একদিন ছুটি পাওয়ার কারণে চলে আসি তোমার সাথে সাক্ষাতের জন্য। এটাই প্রমাণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি এর বড় প্রমাণ, মা বাবা আত্মীয় স্বজন সব ছেড়ে আমি তোমার কাছে পড়ে আছি, তোমাকে নিয়ে ঢাকায় আছি। এটাই তো কোনো প্রমাণ। আমি তোমাকে ভালোবাসি, আর কত প্রমাণ চাই? আমার ইনকাম, যত টাকা পয়সা ইনকাম করছি, প্রতি মাসে তোমার পিছনে অনেক টাকা পয়সা আমি খরচ করতেছি, এটাই প্রমাণ আমি তোমাকে ভালোবাসি। এই জন্য সাদাকাকে সাদাকা কেন বলা হয়, সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। রমজান মাস অনেকেই সাদাকা আদায় করে, বিশেষ করে যাকাত। যাকাতকে আমি মনে করি সাদাকা বলাটা এটা তেমনটা মানানসই। কেন? যাকাত মূলত গরিবের হক। এটা আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছে তাকে দেওয়ার জন্য। যাকাত দিলাম অর্থ আমি তার উপর দয়া করার বিষয় যেমন না, বরং ওই ব্যক্তির সম্পদ আল্লাহ পাক আপনার কাছে দিয়েছে, আমার কাছে দিয়েছে, আমি যেন তার কাছে কি দেই, পৌঁছে। যাকাতের মালিক আল্লাহ আপনাকে বানাইছে। এতটুকু সম্মান আপনি পাওয়ার জন্য যে আপনি বহন করতেছেন, তার সম্পদটা আপনি বহন করে একটা ইকরাম করতেছেন, এতটুকু সম্মান পাওয়ার আপনি উপযুক্ত। কিন্তু এই কথার অর্থ এই নাই আপনি তাকে কি করছেন, দয়া করছেন। যাকাত অন্যরকম শোনা যায় না, সাদাকা। যাকাত মূলত গরিবের হক। সে হকদারের হক তাকে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক ছিল, নাম ছিল সাআলাবা। বলেন কি নাম? আপনারা কথা বললে আমি বুঝবো না আপনারা আমার কথাগুলো শুনতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক ছিল, নাম ছিল তার কি? সাআলাবা। নবীকে বলে, নবী, গরিব মানুষকে দেখে আমার বড় কষ্ট হয়। আমার যদি আল্লাহ সম্পদ বেশি দিত, আমি যদি ধনী হইতাম, তাহলে গরিব মানুষকে খুবই দান করতাম। রাসূল বললেন যে দেখো, আমি মানুষকে ধনী বানানোর জন্য দুনিয়াতে আসিনি, আমার কাজ ধনী বানানো না। আল্লাহ আমাকে বানাইছে নাযীরা ওয়া বাশীরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাযীরা ওয়া বাশীরা, বাশীরা ওয়া নাযীরা। আমি মানুষকে জান্নাতের সুসংবাদ দিব আর জাহান্নামের ব্যাপারে ভয় প্রদর্শন করব। এই জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছে। আমি মানুষকে ধনী বানানোর জন্য আসি। রাসূল বললেন, আমি যদি চাইতাম আল্লাহ পাক এই যে আরবের বড় বড় পাহাড়গুলো দেখতে, সেগুলোকে স্বর্ণ বানায় দিতেন। শুধু স্বর্ণ না, এমন স্বর্ণ বানায় দিতেন এই স্বর্ণগুলা আমার পিছনে হাঁটতো, চলতো, আমি যখন ইচ্ছা তখন সেখানে যাই। আমি চাই এরকম করতে। কিন্তু আমি তো চাই একদিন খাবো, খাওয়ার কারণে আল্লাহ পাকের শুকরিয়া করবো, আর একদিন না খেয়ে থাকবো,
না খেয়ে থাকার কারণে সবর করবো, শুকরিয়া করার কারণে সব পাবো, আর না খেয়ে যে সবর করলাম এর কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে নেকি পাবো, সব পাবো। আমি যেমনটা চাই। এবার ওই সাহাবী বলেন, না রাসূল একটু দোয়া করেন আমার জন্য। আমি যেমন করি, তুমি বলেন ঠিক আছে যাও, আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তোমার সম্পদে বানায়। রাসূলের দোয়া বলে নিতে হবে, আল্লাহ পাক বরকত দিলেন। সেই বরকত মদিনাতেই ওই লোকের ব্যবসা ছিল, ভেড়া, দুম্বা, উট এগুলো খামার ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, অন্যদের ভেড়া, বকরির বাচ্চা যদি একটা হইতো, এই সাহাবীর ভেড়া, বকরির বাচ্চা হইতো দুইটা করে। মানে বরকত যে পরিমাণ দিত, অন্যদের একটা, এর কয়টা? দুইটা করে। কিছুদিন যখন যায়, শহরের মধ্যে তো জায়গা কম, খামারের জায়গা কম পাওয়া যাবে, এই জন্য খামার বড় করে দেওয়ার জন্য মদিনা থেকে চলে গেলেন একটু দূরে। অনেক ভেড়া, বকরি, দুম্বা হয়ে গেছে, শহর থেকে একটু দূরে চলে গেলেন। তো দূরে যাওয়ার কারণে এখন আর আগের মতো 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তে পারে না। শুধু জোহরের নামাজ আর আসরের নামাজ রাসূলুল্লাহর পিছনে পড়ে মসজিদে নববীতে, আর 3 ওয়াক্ত নামাজ মসজিদে আসে না। মাগরিব, এশা, ফজর মসজিদে আসতে পারে। এই লোক আল্লাহ পাক রাসূলের দোয়া এসা কবুল করা করছে। কিছুদিন পরে শহর থেকে চলে যাওয়ার পরে সম্পদ আরো এত বৃদ্ধি পাইছে, ওখান থেকে আরো দূরে চলে গেছে, বড় জায়গা নিছে, সেখানে দুম্বা, বকরি এগুলা চড়ায়। এবার যখন অনেক দূরে গেছে, তখন আর জোহরের নামাজ আর আসরের নামাজও মসজিদে নববীতে আসতে পারে। সপ্তাহে একদিন আসে জুমার নামাজ, শুধু জুমার নামাজ আছে। সম্পদ বেশি হয়ে গেছে, ভেড়া, দুম্বা, বকরি এগুলা দেখভাল করা লাগে, দেখাশোনা করা লাগে। এবার আরো কিছুদিন যাওয়ার পরে জুমার নামাজও আসার সুযোগ হয়। তো রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, কি গো সাহাবীরা, সাহাবারা কোথায়? আমার সাহাবারা কই? সাহাবীরা বলে, রাসূল আপনি তো তার জন্য বরকতের দোয়া করেছেন, তার আল্লাহ পাক এই পরিমাণ বরকত দিয়েছে যে সে সম্পদের দেখভালের জন্য ওগুলা ব্যস্ততার কারণে আর মসজিদে আসতে পারতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বনাশ, ধ্বংস সাহাবার জন্য, ধ্বংস সাহাবার জন্য, ধ্বংস সাহাবার। যে সম্পদ মসজিদে আসতে দেয় না, যে সম্পদের ব্যস্ততার কারণে মসজিদে আসতে পারো না, নামাজে আসতে পারো না, আল্লাহ পাকের হুকুম মানতে পারো না, সেই সম্পদ বরকত নয়, সেই সম্পদ তোমার জন্য গজব। সেই সম্পদ তোমার জন্য বরবাদি, ধ্বংসের কারণ। এই সম্পদ, এত বড় বিল্ডিং, এত গাড়ি বাড়ি, এই সব কিছু যদি আমাকে মসজিদ মুখী না করে মসজিদ থেকে দূরে সরায় দেয়, মসজিদ থেকে আমাকে পৃথক রাখে, দূরে রাখে, এই সমস্ত কাজের ব্যস্ততা বুঝতে হবে এগুলা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য রহমত নয়, বরং গজব। কারণ এই সমস্ত সম্পদের কারণে, বাড়ি গাড়ি ধন সম্পদের কারণে কিয়ামতের মাঠে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, শাস্তি ভোগ করতে হবে। যদি এরকম সম্পদ হয় যে সম্পদ আমাকে মসজিদ মুখী করে না, মসজিদ থেকে দূরে সরায় দেয়, সেটা ওই মুনাফিক সাহাবার সম্পদ হবে, এই সম্পদ জাহান্নামে নিয়ে যাবে। আর যদি সম্পদ আল্লাহ পাকের হুকুম মানতে আমাকে সাহায্য করে, আল্লাহ পাকের হুকুম আমাকে মানতে দেয়, মসজিদে আসতে দেয়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে দেয়, অন্য হুকুম আহকামগুলো মানতে দেয়, এই সম্পদ হবে উসমানের গনির সম্পদ, এই সম্পদ আমাকে জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ। এবার আমি চিন্তা করি, আমার সম্পদ কম সম্পদ, আল্লাহ পাক অনেক দিন যাকাতের হুকুম এইভাবে আসছিল না, যাকাতের আয়াত নাযিল করলেন। সূরাতুত তাওবা সম্ভবত 103 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন,
যখন আয়াত নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঠিক করলেন, তোমরা যাকাত গ্রহণ করো, মানুষের কাছে যাকাত। পুরো আয়াতের অনুবাদ করে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাচ্ছি। খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। সূরা তাওবার 103 নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? এই আয়াত যখন নাযিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক ঠিক করলেন, সাহাবীদের মধ্যে লোক ঠিক করলেন, যাও তোমরা মানুষের কাছে যাকাত নিয়ে আসো। তারা সর্বপ্রথম বনু সুলাইম নামে এক গোত্রের লোকের কাছে যাকাত চাইতে গেছে, যে তার রাসূল বলছে যে যাকাত দিতে হবে। এই লোকে বলে, রাসূল যেভাবে বলেছে তোমরা আমার সম্পদ থেকে সেইভাবে গুনে গুনে যাকাত নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই, একটু বেশি নিয়ে যাও তাও সমস্যা নেই। এই লোকের কাছে যাকাত দিতে, এরপর আরো কয়েকজনের কাছে যাকাত দিতে, এরপর ওই সাহাবাদের কাছে গেছে। ওই যে সাহাবারা অনেক জন সম্পদ হলো, তার মসজিদে আসতে পারতেছে না, ওই সাহাবাদের কাছে গেছে। এবার সাহাবারা ছিল মুনাফিক, মানে ইসলাম ছিল মুখে, অন্তরে ছিল না। বলে ইসলাম কোথায় ছিল? আমি সর্বপ্রথম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সাদাকা আল্লাহর রাস্তায় দান করা, এটা ঈমানের সত্যতা বহন করে। বলে ঈমানের কি বহন করে? তো ওই সাহাবাদের কাছে যখন গেছে, এবার সাহাবারা বলে, আরে এই ট্যাক্স সম্পদের মধ্যে এই যে কর আরোপ করা হয়েছিল অমুসলিমদের জন্য, এটা মুসলমানের জন্য না। নবী যেটা অমুসলিমের যেটা মুসলমানের জন্য চাপায় গেছে। আপনারা সুবহানাল্লাহ বলে সবাই। আরে সাহাবারা, তুই তো মুনাফিক, তুই তো অমুসলিম, তুই তো মুসলমান না। মুসলমান হলে তার এই কথা বলতি না। রাসূলের কথার উপরে কথা বলার সাহস কোন মুসলমানের আছে? এবার সাহাবীরা তো বিষয়টা শুনেছে। এবার সাহাবীরা আসছে রাসূলের কাছে জানাইছে, রাসূল সাহাবাদের কথা এটা নাকি তার উপরে কর আরোপ হয়ে গেছে, অমুসলিমদের উপরে যেটা করা। তাই আল্লাহ পাক গোসা হয়েছেন তার উপর। তাই আল্লাহ পাক আর একটা আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ বলে সবাই। এখন তো বর্তমানে তো কি নাই, নবী নাই, এখন কি কোরআনের আয়াত আলাদা নাযিল হবে? কোরআনের আয়াত নাযিল হবে না? নাযিল হবে না। আমাদেরকে মিলাইতে হবে সেই সমস্ত ঘটনার সাথে। ওই সমস্ত ঘটনার সাথে যদি মিলাই, তাহলে আমি আমার নিজের চরিত্রকে দেখতে পারবো আমি কোন কাতারে আছি। তাই আল্লাহ পাক তখন আয়াত নাযিল করলেন, وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ। আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে কিছু মানুষ আছে, মানে আহাদাল্লাহ, আল্লাহর সাথে ওয়াদা করে, আল্লাহ আমাকে যদি ধনী বানাও আমি গরিব পয়সা দান করবো। আপনারা মাফ করবেন, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব না, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। নির্বাচনের আগে গরিবের বন্ধু, যারা নির্বাচন প্রার্থী হয়, এই সেই বলে বলে গরিবের মানুষ, গরিব মানুষের কাছ থেকে ভোট নেয়, নির্বাচনে পাশ করে। পাশ করার পরে গরিবের কথা মনে থাকে? কিছু লোক ওদের কথা আল্লাহ আল্লাহদের কাছে ওয়াদা করে, আল্লাহ এবার যদি আমাদের ভোটে পাশ করাও, চেয়ারম্যান বানাও, একটা গরু চুরি করতাম না, সব মানুষকে দিয়ে দেবো। একটা সিগনেচার দেয়, একটা তোমার টাকা পয়সা দিতাম না, সব মানুষকে ফিরি ফিরি দিব। আল্লাহর সাথে ওয়াদা করে, দোয়া করে, নামাজের মধ্যে মানুষের কাছে দোয়া চায়। এটা ওই সাহাবার অন্তর্ভুক্ত। বলে না কাসর কিসের অন্তর্ভুক্ত? وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ আল্লাহর সাথে ওয়াদা করে, আল্লাহ যদি আমাদের সম্পদ দাও, এই সম্পদ আমি গরিবদের মাঝে দান করব, সদকা করব। গরিবের বন্ধু হলো গরিবের। এরপর আল্লাহ দেখেন কি করে, এই সমস্ত লোককে আমি যখন সম্পদ দেই, লাইন আতানা মিন ফাদলিহি, এই সমস্ত লোকদেরকে যখন আমি আমার অনুগ্রহ করে দয়া করে সম্পদ দান করি, এই সাহাবা জাতীয় লোকদেরকে যখন আমি রাসূলের দোয়ার কারণে সম্পদ দেই, অন্য জাতের বাচ্চা হয় একটা, সাহাবা হয় দুইটা, অন্যদের দুটার বাচ্চা হয় একটা, সাহাবা হয় দুইটা। এটা সাহাবার কোনো যোগ্যতার কারণে নয়, আল্লাহ বলেন আমি নিজে দয়া করে তাকে দান করেছি। কারো ছাগলের বাচ্চা যদি একটা হয়, কারো দুইটা হয়,
যার দুইটা হচ্ছে এটার কোনো যোগ্যতা, জোরে বলে অল্প যোগ্যতা, অল্প বরত্ব কারদা আল্লাহ বলতেছে। এরপর আমরা যারা কেউ ধনী কেউ গরিব, ধনী বানাইছে কে? আমার যোগ্যতার কারণে হয়েছি? আল্লাহ অনুগ্রহ করে দিছে। তুমিও মানুষ আমিও মানুষ, তুমিও যে বাবার সন্তান আমিও ওই বাবার সন্তান, একজন ধনী একজন গরিব, বানাইলো কে? লাইন আতানা মিন ফাদলিহি, আমি দয়া করে বানাইছি, ধনী বানাইছি, ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, চেয়ারম্যান বানাইছি, মেম্বার বানাইছি, সম্পদশালী বানাইছি, বাড়িওয়ালা বানাইছি। লাইন আতানা মিন ফাদলিহি, আল্লাহ বলে মিন ফাদলি দ্বারা বোঝা যায় ওর কোনো যোগ্যতা বলে না, আল্লাহ দয়া করে বানাইছে। দয়া করে যদি না হবে, আল্লাহ এমন এক লোক বেঁধে দিতে পারে তোমার কোটি কোটি সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ এক মাসে শেষ হয়ে যাবে, হয় কিনা? সবাই জোরে বলে হয় কিনা? তাহলে আল্লাহকে দয়া ছাড়া তো কিছু। লাইন আতানা মিন ফাদলিহি, আল্লাহ বলে আমি দয়া করে দিছি তারে, তুমি বানাইছি, দয়া করে তারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেম্বার, চেয়ারম্যান, সম্পদশালী বানাইছি। এরপরে কি? লানাসাদাকান্না, ওই সমস্ত লোক এরা তো দাবি করছে আল্লাহ সদকা করবো, অবশ্যই আল্লাহ যেভাবে বলছে যে সদকা বলছে আমি যদি অনুবাদ করি তাহলে এইভাবে বলতে হয় অবশ্যই অবশ্যই আমি সদকা করবো দুইবার, মানে আল্লাহর ভাষার অর্থ এটা তাকিদ করেছে। ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, আল্লাহ সদকা তো করবোই, সব মানুষের অন্তর্ভুক্ত হব। তুমি যদি এই সমস্ত সম্পদ আমাকে দাও আমি সব মানুষ হব। যারা সব মানুষ তারা কি নামাজ পড়ে না? পড়ে না? তারা নামাজি হয় না? নামাজি হয়। যারা সব মানুষ তারা মিথ্যা বলে না সত্য বলে? এই আয়াত দ্বারা বোঝা যায় লানাকুনান্না মিনাস সালিহিন, ওই লোকে বলে আল্লাহ কোনো অন্যায় করবো না, কোনো পাপ করবো না, সবসময় তোমার ইবাদতে লেগে থাকবো। বলে ক্ষমতা পাইলে বিয়া একটা জায়গায় কয়টা করা হয়? বলেন কয়টা হয়ে যায়? দুইটা হয়ে যায়, শুধু বিয়া হয় না অন্য কিছু হয়ে যায়। তাহলে লানাকুনান্না মিনাস সালিহিন হলো মুনাফিক। এরা কি? মনে রাখবেন ক্ষমতার আগে যারা একরকম কথা বলে ক্ষমতার উপরে ভিন্ন চারিত্র যাদের দেখা যায় এরা সারাবার মতো মুনাফিক, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই। ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, ওরা বলে অবশ্যই অবশ্যই আমি সত্যদের অন্তর্ভুক্ত। আরে সত্যদের অন্তর্ভুক্তই যদি হও তাহলে ওই সময় নামাজ পড়তে শুধু শুক্রবার এখন তো তাহাজ্জুদ সহ করার কথা। তোমার আল্লাহ চেয়ারম্যান বানাইছে, তোমার আল্লাহ মেম্বার বানাইছে, তোমার আল্লাহ ধনী বানাইছে, নামাজে তুমি কম কেন? তুমি তো নামাজে বেশি হওয়ার কথা। মসজিদে তুমি কম যাও কেন? তুমি তো বেশি যাওয়ার কথা। দিন রাস্তায় তোমার পদচারণা কম কেন? তোমার তো বেশি হওয়ার কথা। ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, এরপর আল্লাহ বলতেছে ওই সাহাবার দিকে ইঙ্গিত করে ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি, আল্লাহ বলে ওরা তো ওয়াদা দিছে, এরপর আমি যখন ওদেরকে দান করি ওরা বোখালতি করে, কৃপণতা করে, সদকার সময় সদকা দেয় না, সদকাতুল ফিতর দেয় না, যাকাত তো দেয় না। সালাম যাকাত দিয়েছে? এরপরে মুখ ফিরিয়ে নেয় ইসলাম থেকে। আল্লাহ বলেন ওরা আসলে মুখ ফিরিয়ে নেওয়ার মতোই, ওদের তকদির এটাই লেখা আছে। সুবহানাল্লাহ। আমার তকদির যে খারাপ, আমি যে বাটপারি করবো জানে কে? আল্লাহ কোরআন নাযিল করেছে। আমার আলোচনাতে এই ক্ষেত্রে করলে অনেক সময় লাগবে, সংক্ষেপে এই আয়াত যখন নাযিল হয় সাহাবাদের ব্যাপারে, এবার সাহাবাদের এক আত্মীয় ছিল মসজিদের মধ্যে, সে তাড়াতাড়ি ঘোড়া চালায় সাহাবাদের কাছে গেছে, কাম হাসছে তোমার ব্যাপারে তো অবস্থা খুবই খারাপ, আল্লাহ পাকের আয়াত নাযিল হয়েছে, তুমি যাকাত দাও না। এবার সাহাবা ভয়ে 500 বকরি দুম্বা এগুলো সব নিয়ে আসছে মসজিদে নববীতে। এবার রাসূল বলে এত দুম্বা এত বকরি কোথেকে আসলো? ইতিপূর্বে তো কখনো এরকম বকরি দুম্বা দেখিনি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সাহাবা বলে রাসূল আমি আনছি, আমি যাকাত আদায় করতে দেরি হয়ে গেছে। রাসূল বললেন তোমার যাকাত আল্লাহ পাক গ্রহণ করতে নিষেধ করেছে। তোমার যাকাত, আমি আলোচনা লম্বা করলাম। এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে যে আমার যাকাতটা আপনি নেন।
আবু বকর বলছে যে যাকাত রাসূলুল্লাহ নেয় নাই এই যাকাত আবু বকর নিতে পারবে না। যার যাকাত রাসূলুল্লাহ নেয় নাই সে যাকাত কে দিবে না? আবু বকরের ইন্তেকালের পরে, ওফাতের পরে খলিফা কে হয়েছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে আসেন যে আমিরুল মুমিনিন আমার যাকাতটা গ্রহণ করুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে যাকাত রাসূলুল্লাহ নেয় নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেয় নাই, সে যাকাত আমিও নিব না। আমার মতো হুজুর হইলে কি বলতাম, এই ঠিক আছে তোর বাপটা নিয়ে যাও, যাকাতগুলো দিয়ে দাও, 500 ছাড় হবে, এটা কি একটা দুইটা কথা? হ্যাঁ, আমার মতো হুজুর হইলে কি বলতাম, এই 10 বছর বাপটা নিয়ে যাও, ইস্তেগফার করে আল্লাহ মাফ করে দিও, যাকাত সব দিয়ে দাও। বলেন আল্লাহ গরিব? সবাই বলেন আল্লাহ গরিব? আল্লাহ কি ওই সাহাবাদের মতো ব্যক্তিদের যাকাত গ্রহণ করার মুখাপে কি? হাদিসে পাকের মধ্যে আছে ইন্না সাদাকাতা তাকাউ ফি কাফির রহমান, সাদকা যাকাত যেটা আমরা দেই সেটা সর্বপ্রথম আল্লাহ পাকের হাতে পৌঁছে, এরপরে গরিবের হাতে পৌঁছে। সর্বপ্রথম কার হাতে পৌঁছে? অনেক বড় কথা, অনেক বড় কথা। আল্লাহ পাকের হাতে পৌঁছে, মালিকানায় পৌঁছে, এরপরে গরিবের হাতে যায়। সুতরাং গরিব থেকে আমাদের যাকাত সদকার মাধ্যমে কোনো ফায়দা নেবে জায়েজ হবে না। রিজিকের জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ পাকের হুকুম আহকাম মানে ইমানদার বান্দাদের মাধ্যমে যারা গরিব তারা গরিবদেরকে সাহায্য সহযোগিতা করবে। এইভাবে আল্লাহ পাক দুনিয়ার নিজাম চালাবেন, সকলকে রিজিক দান করবেন। মুনাফিকের সম্পদ দ্বারা আশা করি আমার আলোচনা কিছু হলেও বুঝতে পারছেন। আজকের আলোচনা এখানে এই পর্যন্তই শেষ করে দিলাম।